गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। একবিংশতি পর্ব। যোগের অষ্টাঙ্গ সমাধি তদেবার্থ মাত্র নির্ভাস স্বরূপ শূন্যমিব সমাধি যোগ সূত্রম। দেহ বস্তুর কেবল অর্থ মাত্র নির্ভাসিত হইয়া ধ্যাতার নিজ অস্তিত্ব শূন্যের ন্যায় অবস্থিতি সমাধি। যখন ধ্যাতার প্রশান্ত আবাহিত চিত্তবৃত্তি দেহ বিষয়ে ধ্যান করিতে করিতে আত্মহারা হইয়া যায়, আত্মসত্তাকে ভুলিয়া গিয়া দেহ হইতে নিজের অস্তিত্বের পার্থক্য জ্ঞান বিলুপ্ত হয়। দেহ বিষয়ে তাদৃশ চিত্তস্থৈর্যকেই সমাধি বলা যায়। বিকল্প নির্বিকল্পশ্চ সমাধি দ্বিবিধ স্মৃত। বিকল্পস্তু এক এব সবিকল্পস্তু সরবিধ। অদ্যাদ্য সবিতর্ক অথ নিবিতর্ক পরশ্রিত। তৃতীয় সবিচারস্তু নির্বিচারশ্চ চতুর্থক। সানন্দ পঞ্চম প্রোক্ত সস্মিতা ষষ্ঠ উচ্যতে চিত্তালম্বন আভোগ। শব্দার্থ জ্ঞানবান যদা সতর্ক ভবেত স্থূল নিবিতর্কন্যথা তুষ। এতজ্ঞানমাশ্রিত সূক্ষ্ম আভোগশ্চাশ্রয় যদা সবিচারস্তদা জ্ঞেয় নির্বিচারস্তু তদ্বিদ বিনা। আহ্লাদ লাভ সানন্দ চিত্তস্য পরম মত সবহ। দৃশ্য দর্শন তো অভিন্ন এব ঐশ্বর্যস্য লাভকৃত। সস্মিতা সত বিজ্ঞেয় সর্বস্থ ভবেত যদা। অর্থাৎ সবিকল্প নির্বিকল্প ভেদে সমাধি দুই প্রকার। তন্মধ্যে সবিকল্প ষোড়শবিধ, নির্বিকল্প একই প্রকার। সবিকল্প সমাধি সবিতর্ক নিবিতর্ক সবিচার নির্বিচার সানন্দ সস্মিতা এই ছয় ভাগ। চিত্ত যখন স্থূল আভোগ অবলম্বন করিয়া সমাহিত হয় তখন তাহাতে যদি শব্দ অর্থ জ্ঞান সংযুক্ত থাকে তাহাকে সবিতর্ক অবস্থা বলা হয়। আর যখন সেই স্থূল অবলম্বন শব্দার্থ জ্ঞান দ্বারা পরিচ্ছিন্ন না হইয়া থাকে তা হইলে নির্বিতর্ক অবস্থা জানিতে হইবে। যে অবস্থায় চিত্তস্থান স্থূল অবলম্বন করি পরিত্যাগ করিয়া সূক্ষ্মালম্বনে সমাহিত হয় এবং আলম্বনে যদি শব্দার্থ জ্ঞান বিলুপ্ত হইয়া যায় সেই অবস্থাকে নির্বিচার জানিতে হইবে। উক্ত নির্বিচার সমাধির পরিপক্ক অবস্থায় যোগীর চিত্তে এক প্রকার পরম উৎসব আর আনন্দ উদয় হইয়া থাকে। অস্মিতানুগ সমাধি এই যন্তকরণ চতুষ্টয় দেহেন্দ্রিয়াদি অবশেষ অবধি দৃশ্য প্রাকৃতিক প্রপঞ্চ বিষয় হতে আত্মা বস্তুত ভিন্ন, কিন্তু সেই সকলের প্রতি আত্মার যে একতাধ্যাস অর্থাৎ অভিন্ন ভাব হইয়াছে তাহাই অবিদ্যা। এবং সেই অবিদ্যা হইতে অস্মিতা ভাবের উদয় হয়। অর্থাৎ যাহা আমি নহি কিংবা আমার নহে তাহাতে আমি ও আমার এরূপ অহং মমতা ভাবাপন্ন হয়ে যে মিথ্যা জ্ঞান তাহাকেই অস্মিতা কহে। এই মিথ্যারোপিত জ্ঞানের বশীভূত হইয়া শুদ্ধ আত্মা আপনাকে জীবাত্মা ভাবে কল্পনা করিয়া সংসারে নানা প্রকার কর্মজনিত সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। যে অবস্থায় যোগী নিত্য স্বরূপ আত্মাকে
অনিত্য প্রাকৃতিক বিষয় সমূহ হইতে স্বতন্ত্র অবলোকন করিয়া কল্পিত উদ্দেশ্য হইতে নিজেকে মুক্ত জ্ঞান করেন, তাহাই অস্মিতানুগ সম্প্রজ্ঞাত সমাধি। এই অবস্থায় যোগীগণ প্রকৃতি কষ্ট ঐশ্বর্য লাভ করিয়া থাকেন এবং সবীজ সমাধি অর্থাৎ এই সমাধি অবস্থায় সংসারের বীজ থাকিয়া যায়। অসম্প্রজ্ঞাত সমাধি এক প্রকার মাত্র, যাহা সজীব সম্প্রজ্ঞাত সমাধি অবস্থায় পরিতুষ্ট না হইয়া পর বৈরাগ্যের সাহায্যে প্রাকৃতিক ঐশ্বর্য হেয় জ্ঞান অগ্রসর হইন, তাহারাই অসম্প্রজ্ঞাত সমাধির অধিকারী হইন। এই উভয়বিধ সমাধি লাভ সাধন সাপেক্ষ, গুরু উপদেশে গম্য। মুমুক্ষ সাধকগণের হিতের জন্য যতদূর সরলভাবে উপদেশ নিম্নে বিবৃত হইল। সম্প্রজ্ঞাত সমাধির ভাব্য বস্তু সকল স্থূল ও সূক্ষ্ম ভেদে দুই প্রকার। উক্ত স্থূল ও সূক্ষ্ম বাহ্য আধ্যাত্মিক ভাবে পুনরায় দুই ভাগে বিভক্ত। বাহ্য স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য পঞ্চ মহাভূত খ্যাতিয়ব তেজ মরুত বোম। এই স্থূল ভূত হইতে উৎপন্ন পদার্থ সমূহ বাহ্য সূক্ষ্ম পঞ্চতত্ত্বের পঞ্চতন্মাত্রা অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আধ্যাত্মিক স্থূল দশবিধ ইন্দ্রিয় সকল মন ইহদেহকে নেতা বলিয়া মনকেও একাদশ ইন্দ্রিয় বলা হয়। আধ্যাত্মিক সূক্ষ্ম অহংতত্ত্ব মহত্তত্ত্ব বুদ্ধি ও প্রকৃতি আত্মা এই সকলের আধার হইতেছে। সম্প্রজ্ঞাত সমাধির প্রথম অবস্থা সবিতর্ক তত্ত্ব শব্দার্থ জ্ঞানে বিকল্পই সংকীর্ণা সবিতর্কা সমাপত্তি যোগসূত্র। চিত্ত যখন বাহ্য স্থূল পঞ্চতত্ত্বে কিংবা তজ্জনিত কোনো স্থূল মূর্তিতে লয় প্রাপ্ত হয় এবং সেই স্থূল মূর্তির সংকোচ সাংকেতিক শব্দ অর্থাৎ নাম অর্থ অর্থাৎ স্বরূপ ও জ্ঞান দ্বারা পরিচ্ছিন্ন ভাব চিত্ত অবস্থান থাকে, তাই সবিতর্ক অবস্থা। যখন স্থূল ধেয় ও মূর্তির নানা রূপ ও জ্ঞানের বিলুপ্ত ভাব হয় তখন তাহা নিবিতর্ক অবস্থা জানিতে হইবে। ইহার বিশেষ বিবরণ এই যে গো এই শব্দ দ্বারা কর্ণে শ্রুতিগোচর হইল। কর্ণেন্দ্রিয়ের দ্বারা কেবলমাত্র শব্দমাত্রেণ প্রত্যক্ষ জ্ঞান হইল, এরূপ নহে। এই গো শব্দের সহিত গোর অর্থ অর্থাৎ রূপ যাহা চক্ষু ইন্দ্রিয়ের গোচর, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা কেবলমাত্র রূপের প্রত্যক্ষ জ্ঞান হইল, শব্দের জ্ঞান হইল না। এই শব্দ জ্ঞান ও রূপের জ্ঞান বিভিন্ন ইন্দ্রিয়দ্বয় লব্ধ বলিয়া এই উভয়বিধ জ্ঞান ভিন্ন, কিন্তু যিনি জ্ঞাতা তিনি এক হওয়াতে এই শব্দ অর্থ উভয়বিধ জ্ঞানের সংমিশ্রণে এক অনু ব্যবসায় জ্ঞান জ্ঞাতার আশ্রয় লইয়া থাকে। অনু অর্থাৎ পশ্চাৎ, ব্যবসায় অর্থাৎ জ্ঞান, অর্থাৎ এই পৃথক শব্দ জ্ঞান ও অর্থ জ্ঞানের সংমিশ্রণে পশ্চাৎ জ্ঞাতার অন্তরে গো নামের সহিত চতুষ্পাদ জন্তু বিশেষের সহিত একত্বের সাংকেতিক যে জ্ঞান হয় অর্থাৎ আমি গো জানি, তাহা অনু ব্যবসায় জ্ঞান জ্ঞাতার সংস্কারাধীন হইয়া থাকে। স্মৃতিজনিত এই শব্দার্থ জ্ঞান দ্বারা সংকীর্ণতাযুক্ত সমাধির ভাব্য বিষয় চিত্তের যে লয় তাহাই বিতর্ক সমাপত্তি। যে ব্যক্তির গো শব্দের সহিত গো আকৃতির বাচকের অভিধান অর্থাৎ শক্তি জ্ঞান নাই, সংস্কার নাই, সেই ব্যক্তির কেবল শব্দমাত্রেণ জ্ঞান হইবে, গো আকৃতির জ্ঞান হইবে না। সেই জন্য শব্দের সহিত রূপের যে জ্ঞান তাহা সংকীর্ণ। মনে কর গো শব্দটির স্থানে বিভিন্ন ভাষার অন্য একটি শব্দ প্রয়োগ দ্বারা গো আকৃতির জ্ঞান হইতে পারে। যেমন একজন ইংরেজের সংস্কারের জন্য কাউ শব্দ দ্বারা গো আকারের জ্ঞান হইয়া থাকে। সেই জন্য আমাদের ইন্দ্রিয় জনিত শব্দার্থ জ্ঞান পদার্থের প্রকৃত জ্ঞান তত্ত্বজ্ঞানের বোধক নহে, তাহা কল্পিত জ্ঞান মাত্র, স্বরূপ জ্ঞান নহে।
যদি কোনো সংযত সাধকের সমাধির ভাব্য বিষয় শিব হয়, তাহা হইলে তিনি প্রথমে শিব শিব এই শব্দটি মানসিক জপ করিতে থাকিবেন। তাহার অন্তরাকাশে শিব শিব এই শব্দ স্পন্দনটি অখণ্ডভাবে প্রবাহিত হইতে থাকিলে, অর্থাৎ একটি শিব শব্দের প্রবাহের অবসানে অপর শিব শব্দের আরম্ভের মধ্যে যে সূক্ষ্মকালের ব্যবধান আছে, উক্ত ব্যবধান কালের মধ্যে অন্য কোন বিষয় চিন্তার স্পন্দন আসিয়া শিব শিব স্পন্দনের প্রবাহকে খণ্ডিত করিতে পারে না। এই রূপে শিব শিব শব্দের স্পন্দন প্রবাহটি অখণ্ড হইলে শিবের স্বরূপটি সাধকের অন্তরাকাশে উদয় হইয়া থাকে। এইরূপ শিবের আকৃতি উদয় হইবার যেমন গোলিত সুবর্ণাদি ধাতু যে ছাদে যেরূপ সাঁচে পড়িলে সেই মতো আকার ধারণ করিয়া থাকে, তদ্রূপ সংযমগ্নিতে বিগলিত বৃত্তিও শিবের আকার স্বরূপ ছাঁচে পড়িয়া শিব আকৃতি ধারণ করে, এবং সেই সঙ্গে শিব শব্দও শিবের আকৃতি উভয়ের অনুপাত হইয়া ইহা শিবরূপ এইরূপ জ্ঞান বর্তমান থাকে। কিন্তু ধ্যাতা যেমন আত্মহারার ন্যায় হইয়া যায়, এই শব্দার্থ জ্ঞান সংকীর্ণভাবে বিতর্কানুগত সম্প্রজ্ঞাত সমাধি জানিবে। স্মৃতি পরিশুদ্ধ স্বরূপ শূন্যে বার্থ মাত্র নির্ভাষা নির্বিতর্ক অর্থাৎ গো শব্দের সহিত গো অর্থের অর্থাৎ স্বরূপের স্মরণ হয়, ইহা সংস্কারাধীন। গো শব্দের সহিত গো আকৃতির জ্ঞান সাংকেতিক মাত্র। গো শব্দ ত্যাগ করিয়া কেবল অর্থমাত্র চিন্তা করা অভ্যাস করিয়া সংস্কারের জন্য স্মৃতি দোষের পরিশুদ্ধি হইয়া থাকে। এই রূপে শুদ্ধ সঙ্গীতের স্মৃতি অপনীত হইলে সুত্তনুমান জ্ঞান কালীন যে বিকল্প তাহা রহিত হইলে নিজ অস্তিত্ব শূন্যের ন্যায় অবস্থিতি সাধকের চিত্তে সমাধির ভাব বিষয়ের কেবল মাত্রাটি নির্ভাসিত হইতে থাকে। ইহাই নির্বিতর্ক সমাপত্তি। সংস্কার অধীন শব্দের সাহায্যে ব্যতীত এইরূপ বিতর্ক সমাপত্তির দ্বারা আমরা পদার্থে যথার্থ জ্ঞান লাভ করিয়া থাকি। আবার শব্দ সহায়ে সংস্কারজনিত আমরা অনেক সময় অসত্য বস্তুকে সত্যবান বলিয়া ভ্রম জ্ঞান করিয়া থাকি। শ্রুতি অনুমানজনিত ও সংস্কারজনিত জ্ঞানের দ্বারা আমরা পদার্থের সাকার সম্ভূত যথার্থ জ্ঞান লাভ করিতে পারি না। তবে যথার্থ জ্ঞানের স্থূল আভাস মাত্র বিকল্প থাকিয়া যায়। কিন্তু শব্দ সহায় ও সংস্কার শূন্য হইয়া কেবল অর্থমাত্র নির্ভাসকে যে নির্বিতর্ক সমাধি প্রজ্ঞা, তাহাই স্থূল বিষয়ের সকার অনুগত যথার্থ জ্ঞান। পরমার্থদর্শীর আর্য ঋষিগণ এই সমাধি প্রজ্ঞার আশ্রয় লইয়া শব্দের সাহায্যে মানসিক ও ঐন্দ্রিক শব্দার্থ শ্রুত্তানুমানজনিত স্থূল জ্ঞানের উপদেশ দিয়াছেন। যে স্থূল জ্ঞান আমাদের সংস্কারাধীন স্মৃতিজ্ঞান। যতই স্মৃতি পরিশুদ্ধি অর্থাৎ ক্ষীণ হয়, ততই জ্ঞাতার আত্মবিস্মৃতি হইতে থাকে ও ধেয় বিষয়ে অর্থমাত্রটি নির্ভাসিত হয়। তাহাই নির্বিতর্ক সমাপত্তি। সংযত সাধকের প্রশান্ত বাহিত চিত্তবৃত্তি সম্যক প্রকারে শিব মূর্তিতে নিরুদ্ধ হইলে শিব শিব প্রতিশব্দ স্পন্দনগুলি অখণ্ডভাবে প্রশান্ত বাহিনী হইয়া থাকে। প্রতি শিব শব্দ স্পন্দনের মধ্যে ব্যবধান কাল অতি সূক্ষ্ম হইয়া নাদ ধ্বনির মধ্যাবস্থা ধারণ করে পরিচ্ছিন্ন ভাব ত্যাগ করিয়া ক্রমশ ব্যাপকভাবে পরিণত হইতে থাকে। সাধকের যে সে সময় নিজের অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায়, স্মৃতি পরিশুদ্ধি অর্থাৎ ক্ষীণ হইতে থাকে। শব্দ সংস্কারের জন্য ইহা যে শিবের মূর্তি, এই জ্ঞানটি নষ্ট হইয়া যায়। কেবল একটি রূপের ভাব মাত্র নির্ভাসিত হইতে থাকে। ইহাই নির্বিতর্ক সমাপত্তি।
স্থূল বিষয়ক নির্বিতর্ক সমাধি আয়ত্ত হইলে যোগী বিচার বিশেষের দ্বারা সূক্ষ্ম তত্ত্বে বিচার অনুগত সমাধি অভ্যাস করিবেন। এতৈরেব সবিচারা নির্বিচারা চ সূক্ষ্ম বিষয়া ব্যাখ্যাতা যোগসূত্রম। ইহার দ্বারা সূক্ষ্ম বিষয় সবিচার ও নির্বিচার সমাপত্তি ব্যাখ্যা করা হইল, অর্থাৎ সবিতর্ক নিবিতর্ক সমাধির আলম্ব স্থূল বিষয় প্রথমটি শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন, আর দ্বিতীয়টি শব্দার্থ জ্ঞানের দ্বারা অপরিচ্ছিন্ন। সবিচার অবস্থার আলম্বন সূক্ষ্ম বিষয় ও নির্বিচার অবস্থার আলম্ব ঐরূপ সূক্ষ্ম বিষয়, কিন্তু শব্দ অর্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন নহে। শব্দ ব্যতীত বিচার হয় না, অতএব এই সবিচার সমাপত্তি শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন হই, কিন্তু তাহাতে বিচারপূর্বক ভাব্য বিষয়ের সূক্ষ্ম তত্ত্বের প্রজ্ঞা উপলব্ধি হয় বলিয়া ইহাকে বিচারানুগ সমাধি বলা যায়। আর যে অবস্থায় সূক্ষ্ম দেহ বিষয় শব্দার্থ জ্ঞানের দ্বারা বিকল্প অনুবিদ্ধ হইয়া থাকে, তাহাই নির্বিচার অনুগত সমাপত্তি জানিতে হইবে। বাহ্য স্থূল অবয়বী ঘটাকৃতি কতকগুলি পরমাণুর সমূহ মাত্র, সেই পরমাণুগুলির সংস্থা যদি সংশ্লিষ্ট হইয়া যায়, তাহা হইলে ঘটের আকৃতি বিশিষ্ট কিছু থাকে না, কেবল কতকগুলি পরমাণু মাত্র বর্তমান থাকে। তবে অবশ্য সেই পরমাণু সমূহ এক জাতীয় নহে, উহাতে পার্থিব জলীয় তৈজস বায়বীয় অণু সকল এবং উক্ত চতুর্বিধ অণু চয়ের সংমিশ্রণের মধ্যে বিন্দুস্বরূপ আকাশের বা আণবিক অবকাশ আছে। ওই সকল সূক্ষ্ম পরমাণু সমূহের সংমিশ্রণে স্থূল ঘটের উৎপত্তি হইয়াছে। ঘট আর কিছুই নহে, ওই সকল পঞ্চভূতের সূক্ষ্ম তত্ত্বের স্থূল বিকাশ মাত্র। ঘটের নাম রূপ এবং গুণের অভিব্যক্ত রূপ কার্য দেখিয়া অনুমিত হয় যে ঘটের উপাদান কারণ। উক্ত পঞ্চতত্ত্বের সূক্ষ্মাবস্থা পরমাণুপুঞ্জের জাতি ভেদে পৃথক পৃথক নাম রূপ গুণ আছে। পার্থিব অনুর গুণ গন্ধ, জলীয় অনুর গুণ রস, তৈজস অনুর গুণ রূপ, বায়বীয় অনুর গুণ স্পর্শ, আর আণবিক সূক্ষ্ম অবকাশের গুণ শব্দ। এই সকল গুণগুলিকে তন্মাত্র কহে। স্থূল অবয়বী ঘটে কত পরিমাণে কিভাবে এই পঞ্চতত্ত্বের পরমাণু সকল সন্নিবেশিত হইয়াছে, এবং ওই সকল গুণের মিশ্রণে ঘটে কি কি নূতন গুণের উৎপত্তি হইল, এই সকল সূক্ষ্ম বিচার অবস্থার বিচার করিয়া যে প্রজ্ঞা উৎপন্ন হয়, তাহাই ঘট সম্বন্ধীয় তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ বিচার অনুগত প্রজ্ঞা। কিন্তু যাহা পূর্বের সবিতর্কানুগত প্রজ্ঞার ন্যায় শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন, কিন্তু তাহা পূর্বের সবিতর্কানুগত প্রজ্ঞার ন্যায় শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন, সংযত সাধক নিজ অন্তরা আকাশে সমাধির ভাব্য শিবমূর্তিতে নির্বিতর্ক সমাপত্তির পূর্ণতা প্রাপ্ত হইলে বিচার অনুগত সমাধি প্রজ্ঞা লাভের জন্য যত্নবান হইবেন। সবিচার অবস্থায় পরিচ্ছিন্ন দেহ শিবমূর্তি থাকে না। শিবমূর্তির উপাদান কারণ পঞ্চতত্ত্বের পরমাণু সময়ের সংস্থান বিশ্লিষ্ট হইয়া যায়, তখন কেবল উক্ত পঞ্চতত্ত্বের সূক্ষ্ম পরমাণুপুঞ্জ প্রজ্ঞালোকে উদ্ভাসিত হয়ে সাধকের মহানন্তরাকাশে বর্তমান থাকে। পঞ্চতত্ত্বের সূক্ষ্ম পরমাণু সকলের পঞ্চবিধ গুণ বিশেষ শব্দ রূপ রস গন্ধ এই পঞ্চতন্মাত্রা হইতে শ্রোত্র ত্বক চক্ষু রসনা ঘ্রাণ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু উপস্থ এই পঞ্চকর্মেন্দ্রিয় উৎপন্ন হইয়াছে। মন এই সকলের নেতা বলিয়া মনকে অন্তরিন্দ্রিয় বলে। মন সহ এই একাদশ ইন্দ্রিয় অতি সূক্ষ্ম, যাহাদের দ্বারা শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ জ্ঞান
স্থূল জ্ঞান শরীরে স্থূল ইন্দ্রিয়ের দ্বারা আশ্রয় করিয়া আমরা বিষয় উপলব্ধি করিয়া থাকি এবং কর্মেন্দ্রিয় দ্বারা যথাযথ ক্রমে শব্দোচ্চারণ শিল্প গমন প্রজা উৎপন্ন মল মূত্রাদি কার্য সকল মনের নেতৃত্বে সম্পাদিত হইয়া থাকে। প্রাণ অপান ব্যান সমান উদান ও ব্যান ইহারা পঞ্চেন্দ্রিয়ের প্রযোজক মাত্র। যাবৎ অন্তরাকাশে শিব মূর্তি প্রজ্ঞালোকে উদ্ভাসিত হইতে থাকে তাবৎ সেই মূর্তিতে উক্ত পঞ্চজ্ঞান ইন্দ্রিয় শক্তি ও তাহাদিগের বর্ণ ত্বক চক্ষুরাদি কর্মেন্দ্রিয়ের শক্তি ও তত্ত্বতস্থ পদাদি প্রত্যক্ষ অঙ্গগুলি বর্তমান থাকে। সবিচার অবস্থায় সূক্ষ্ম ইন্দ্রিয় সম্বন্ধীয় প্রজ্ঞা উৎপন্ন হয়। যোগী শিব মূর্তিতে বিচার অনুগত সমাপত্তি লাভ করিলে শিব মূর্তির স্থূল ধ্যান করিয়া থাকেন। শিব শব্দ কল্যাণবাচক, কল্যাণস্পদ শিব তত্ত্বে ওই যোগী লয় হইয়া থাকেন। এই রূপে সূক্ষ্ম ইন্দ্রিয়ের তত্ত্বে যে লয় হয় তাহা শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন হইলে তাহা সবিচার অনুগত সমৎপত্তি। আর সেই লয় সম্বন্ধে যদি শব্দার্থ জ্ঞানের দ্বারা পরিচ্ছিন্ন ভাব না থাকে তবে তাহাকে নির্বিচার অনুগত সমাধি আখ্যা দেওয়া হয়। কোনো অপরিচিত লোকের সহিত ভাব করিয়া পরিচয় করিতে হইলে প্রথমে অপরিচিত ব্যক্তির নাম জানিতে হয়, পরে নাম লইয়া তাহাকে ডাকিতে হয়। ডাকে শুনিতে পাইলে অপরিচিত ব্যক্তি কে আমায় ডাকিতেছে এইরূপ ভাবিয়া শব্দের অনুসরণ করত আমাদের সম্মুখে আসে উপস্থিত হন। যে গুরুর নিকট আমরা অপরিচিত ব্যক্তির নাম শুনিয়াছিলাম তাহার নিকট অজ্ঞাত ব্যক্তির আকৃতির বর্ণনা কিয়দাংশ অবশ্যই শুনিয়া থাকিব। অজ্ঞাত ব্যক্তির সম্মুখে উপস্থিত হইবা মাত্র আমার পূর্বশ্রুত সংস্কারজনিত আকৃতি ও আগন্তুক পুরুষের রূপের সহিত এক মুহূর্তের মধ্যে তুলনা করিয়া মন স্থির করিয়া থাকি, হ্যাঁ ইনি সেই ব্যক্তি যাহার নাম লইয়া ডাকিতেছি। ইনি তিনি যাহাকে দর্শন করিবা মাত্র মনে হয় যেন ইনি বহুকালের পরিচিত সম্প্রজ্ঞাত সমাধির ইহাই শব্দার্থ জ্ঞান সম্বলিত সবিতর্ক অবস্থা। আমি যখন আমার নিজ দেহের অন্তঃপুরে একাকী থাকিয়া একবার স্মরণ করিবা মাত্র তুমি আমার সম্মুখে আসিয়া বিরাজ করো। তুমি সম্মুখে আসিয়া উপস্থিত হইলে আমার আর তোমার নাম ধরিয়া ডাকিতে হয় না। তোমার নাম জপ আমি ভুলিয়া যাই। আমি তোমার উপর অতুলনীয় রূপের মাধুর্যে ডুবিয়া থাকি, নিজেকে হারাইয়া ফেলি। আমাকে আর আমি খুঁজিয়া পাই না, খুঁজিয়া পাই কেবল তোমার ভুবন মোহন রূপখানি। তুমি আমার হৃদয়েশ্বর হইয়া পড়িয়াছ। ইহাই নির্বিতর্ক অবস্থা। আমি বামন হইয়া চাঁদ ধরিতে চাই, প্রত্যহ হইয়া এই রূপ আমি আমার গৃহে আসিতে থাকো। আমিও প্রত্যহ তোমার রূপের মাধুর্য সাগরে ডুবিয়া মরি। বাহ্য জগতে যে যাহা বলে বলুক তাহাতে তোমার ক্ষতি নাই, কিন্তু হে দয়াল প্রাণেশ্বর, আমার এই ক্ষুদ্র প্রাণ স্পন্দনটি তোমার মহান প্রাণের সহিত যোজনা করিয়া দাও। এই ক্ষুদ্র প্রাণ তোমার মহান প্রাণে প্রতিষ্ঠিত করিলাম। হে বিশ্বদ্রষ্টা, বিশ্বশ্রোয়া, তোমার অন্তরে স্বভাবের সহিত তোমার পরিচয় করাইয়া দাও। তোমার নামে কাজ নাই, তোমার রূপে কাজ নাই, তোমার স্বভাবটি আমার স্বভাব হোক। যাহার রূপের এত মাধুর্য না জানি সেই রূপ সাগরে ভিতরে স্বভাবটি কতই রসময়, না জানি তুমি কত রসিক। শব্দ স্পর্শ রূপ রস গন্ধগ্রাহী ইন্দ্রিয়গণের আসক্তি রূপ রসসমূহের তুমি একমাত্র কেন্দ্রস্থল। সেই জন্য তোমার ভক্তগণ তোমাকে রসরাজ বলিয়া কত আদর করে। রসরাজ, তোমার রসময় পরাবারের এই জৈব ইন্দ্রিয়ের আসক্তি রসগুলি মিশাইয়া দাও, আর যেন তোমার ইন্দ্রিয়গুলি জ্বালাময় সংসার আসক্তি রসে ফিরিয়া না আসে। তোমার স্বভাব সিদ্ধ আনন্দে বিভোর হইয়া আমার আমি তোমার আমিতে মিশাইয়া যাক।
ইহাই নির্বিতর্ক অবস্থা বলিয়া সাধুগণ জানিবেন। আনন্দানুগত সমাধি সূক্ষ্ম বিষয়ত্বম চ লিঙ্গং পর্যবসানম যোগসূত্রম। সূক্ষ্ম বিষয়ত্ব লিঙ্গে পর্যবেসিত হয়, অর্থাৎ যাহা কিছুতে লয় প্রাপ্ত হয় তাহাই লিঙ্গ। কারণে কার্যের লয় হইয়া যায়, আর যাহা কোনো কারণ নাই সুতরাং তাহার লয় নাই, তাহাই অলিঙ্গ। ন বা কিঞ্চিৎ লিঙ্গয়তি গময়তি অলিঙ্গম। যাহার আর লিঙ্গ ভাব নাই, কোনো কারণান্তর নাই, তিনি প্রকৃতি পরম পুরুষের স্বভাব। এই অলিঙ্গ যাহার পরিসীমা, তাহাই আনন্দ স্মৃত সমাধির প্রজ্ঞায় বিষয় হইয়া থাকে। সত্য রজস্তমস্যাং সাম্যাবস্থা প্রকৃতি। প্রকৃতের মহান মহত অহংকার, অহংকারাৎ পঞ্চতন্মাত্র অনুভয়ম ইন্দ্রিয়ং তন্ত্রেভ্য স্থূলভূতানি পুরুষ ইতি পঞ্চবিংশতি ঈর্গণঃ। সাংখ্যসূত্র। সত্য রজ তমল গুণের সাম্যাবস্থার নাম প্রকৃতি। প্রকৃতি হইতে মহৎ তত্ত্বের উৎপত্তি হয়, মহৎ হইতে অহংকার তত্ত্ব, অহং তত্ত্ব হইতে পঞ্চতন্মাত্র তত্ত্ব ও একাদশ ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্রা হইতে পঞ্চমহাভূত উৎপন্ন হয়। পুরুষ এই চতুর্বিংশতি তত্ত্ব হইতে স্বতন্ত্র তত্ত্ব। সংখ্যা মতের এই পঞ্চবিংশতি তত্ত্ব মূল প্রকৃতির বিকৃততমধ্যা অদাদ্যা। প্রকৃতি বিকৃতি সপ্ত ষোড়কস্তু বিকার ন প্রকৃতির নির্বিকৃতি পুরুষ। সাংখ্যতত্ত্ব কৌমুদী। প্রথম মূল প্রকৃতির এক, দ্বিতীয় প্রকৃতির বিকৃতি সপ্ত, তৃতীয় কেবল ষোড়শ বিকৃতি। আর যাহা পুরুষ তাহা প্রকৃতি নহে, আর বিকৃতও নহে। প্রকৃতি সর্বান্ত কারণে কারণের কারণ বা মূল। সেই জন্য মূল প্রকৃতি সমস্ত তত্ত্ব অলিঙ্গ নামে কথিত হয়। পুরুষ অপরিমিত গুণাতীত সর্বসাক্ষী দ্রষ্টা, কোনো কার্যের কর্তা বা ভোক্তা নহেন। যাহার সান্নিধ্য মাত্র কিংবা যাহার কর্তৃক মূল প্রকৃতি ইঙ্গিত হইলে বিকৃত ভাবাপন্ন হইয়া ক্রমশ সাতটি প্রকৃতি বিকৃত হইয়া তত্ত্বোৎপন্ন করে। কারণ ইহারা প্রকৃতিও বটে আর বিকৃতিও বটে, এক মূল প্রকৃতি ভিন্ন। এই ত্রয়োবিংশতি তত্ত্বই লিঙ্গ স্বরূপ। প্রকৃতি বিকৃতি মূল প্রকৃতি বিকৃতি হইয়া প্রথমে মহত্তত্ত্বরূপ পরিণাম হয়। এই মহত্তত্ত্ব অহংতত্ত্বের কারণ বা প্রকৃতি, আর অহংতত্ত্ব মহত্তত্ত্বের পরিণাম স্বরূপ কার্য। অহংতত্ত্ব পঞ্চতন্মাত্রার কারণ বা প্রকৃতি, তন্মাত্রা অহংতত্ত্বের পরিণাম স্বরূপ কার্য। এই জন্য ইহারা প্রকৃতি ও বিকৃতি উভয়ের বিকৃতি। এই সপ্তধি প্রকৃতি বিকৃতি হইতে একাদশ ইন্দ্রিয় পঞ্চ মহাস্থলভূত এই ষোড়শ প্রকার কেবল বিকৃতি মাত্র উৎপন্ন হয়। প্রকৃতির দ্বিবিধ পরিণাম, একটির নাম সাদৃশ পরিণাম, অপরটির নাম বিষ সাদৃশ পরিণাম। সাদৃশ পরিণামে জগতের ক্রমিক লয় হইয়া থাকে এবং বিসদৃশ পরিণামে হইতে মহত্তত্ত্ব অহংতত্ত্ব পঞ্চতন্মাত্রা ইন্দ্রিয় তত্ত্ব স্থূল মহাভূত প্রপঞ্চের উৎপত্তি হইয়াছে। পুরুষ সর্বপরিণামী হইয়াও প্রকৃতির পরিণাম ধর্মের সঙ্গে যোগীগণ প্রকৃতির সূক্ষ্ম পরিণাম অভিমুখে গতির আশ্রয় করিয়া ক্রমিক লয় মার্গ সম্বন্ধীয় জ্ঞান লাভ করিয়া থাকেন। অবিদ্যাজনিত ভ্রান্তি ক্রমশ ক্ষীণ হইয়া বহবশত সমাধি প্রজ্ঞা উৎপন্ন হয়। যে প্রজ্ঞালোকে যোগীগণ জগতে সকল বস্তুর অনিত্য ভাবের উপলব্ধি করেন এবং পদার্থে তত্ত্বজ্ঞান লাভ করিয়া এক নির্বচনীয় মহান আনন্দ অনুভব করেন, তাহাই আনন্দানুগত সম্প্রজ্ঞাত সমাধি। তস্মিত্তানুগত সমাধি দৃগ দর্শন শাক্তরেকাত্মত্বে অবস্মিতা। দৃক শক্তির ও দর্শন শক্তির একাত্মতা ভাবে অস্মিতা বলে। এই অস্মিতায় যে চিত্তবৃত্তির লয়, তাকে
শাস্মিতানুগ সমাধি বলে। দৃক শক্তির আত্মা দর্শন শক্তি বৃদ্ধি বুদ্ধি এবং উভয়ের এক স্বরূপ তত্ত্বের ন্যায় প্রতীতি হওয়ার নাম স্মিতা, অর্থাৎ জীবের অহংজ্ঞান। দৃক শক্তি আত্মা নিত্য অপরিণামী সপ্রকাশ চৈতন্য স্বরূপ, যিনি এই চতুর্বিংশতি তত্ত্ব সমে সমন্বিত চতুর্দশ ভুবনাত্মক পুরো মধ্যে অসঙ্গভাবে তিনি পুরুষ। যস্মাৎ পরং না পরম অস্তি কিঞ্চিৎ, যস্মাৎ অনিয় ন জায়তে কশ্চিৎ, বৃক্ষৈব স্তব্ধ দিবি তিষ্ঠতে তেন ইদং পূর্ণং পুরুষেণ সর্বম। শ্বেতাশ্বর শ্রুতি, যত অপেক্ষা দূরবর্তী কিছু নাই, যা হইতে নিকটবর্তীয় কিছু নাই, যা অপেক্ষা সূক্ষ্মতম কিছু নাই, যা অপেক্ষা মহতার কিছু নাই। আকাশে বৃক্ষের নাই যিনি স্তব্ধভাবে স্থিত, যিনি এক অর্থাৎ দেশ কাল ও বস্তু এই ত্রিবিধ পরিচ্ছন্ন শূন্য দ্বিতীয় অদ্বিতীয় সেই পুরুষের দ্বারা এই সমস্ত জগৎ পরিপূর্ণ। অস অঙ্গ অয়ং পুরুষম ইতি, এই পুরুষ বা আত্মা মূল প্রকৃতির যাবতীয় পরিণামের সহিত পরিণামী নহেন, কারণ তিনি অসঙ্গ। পুরুষ স্বরূপ তত্ত্বে অসঙ্গ হইয়াও সংসারের লীলা রচনা মানসে প্রকৃতিতে উপগত হইন। কুসুমোৎপচমণি যেরূপ শুদ্ধ স্ফটিক মণি রক্তবর্ণ কুসুম সংযোগে অরুণবর্ণ বলিয়া প্রতীয়মান হয়, সেইরূপ পুরুষ প্রকৃতির সান্নিধ্য নিবন্ধন প্রাকৃতিক ধর্ম কর্তৃত্ব অভিমানিত্ব অভিমানী হইয়া জীবত্ব ভাব প্রাপ্ত হইন, এবং পুরুষ কর্তৃক প্রকৃতি ক্ষোভিত হইয়া জগৎ প্রসব করিতে সমর্থ হয়েন। এইরূপ পরস্পর ধর্মে পরস্পর উপগত হওয়ার নাম ধর্মাধ্যাস। এবং সম্প্রকার ধর্মাধ্যাস না হইলে সৃষ্টি হয় না। উপরাগতাৎ কর্তৃত্ব চিৎ সান্নিধ্যাৎ চিত্ত সান্নিধ্যাৎ কপিল সূত্র। গুণত্রয় সাম্যবস্থারূপ মূল প্রকৃতির সহিত উপরাগবশত পুরুষের কর্তৃত্ব জ্ঞান মহত্তত্ত্ব বুদ্ধি উৎপন্ন হয়। এই মহত্তত্ত্বেই জগৎ প্রপঞ্চের সৃষ্টি প্রকাশস্বরূপ। ক্রমে তাহা হইতে অহংভাব উদয় হয়। এই মহত্তত্ত্বই চৈতন্য স্ফুরণের আধার, তাহাই আত্মার প্রতিবিম্ব গ্রহণের আদর্শ স্বরূপ কহা যায়। আদর্শ দর্পণ অতিশয় স্বচ্ছ, ত্রিগুণে সাম্যাবস্থা, মূল প্রকৃতি শুদ্ধা এবং অতি স্বচ্ছ। সেই প্রকৃতির শুদ্ধাংশে চৈতন্য স্বরূপ আত্মার যে প্রতিবিম্ব করিয়া মহান বুদ্ধির অহংজ্ঞানের উদয় হয়, তাহাকে শ্রুতি আদি পুরুষ বা ঈশ্বর বলেন। এবং প্রকৃতির মিলনাংশে অর্থাৎ রজ তম অংশে যে প্রতিবিম্ব করিয়া থাকে, সেই প্রতিবিম্বিত চৈতন্য জীব নামে অভিহিত হয়েন। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিত তমৌরজ্জ সত্যগুণ প্রকৃতি দ্বিবিধা চ, সা সত্য শুদ্ধ বিশুদ্ধভ্যাম মায়া অবিদ্যা এব তেবতে মায়া বিম্ব স্বীকৃততাং শ্বেত সর্বজ্ঞ ঈশ্বর। অবিদ্যাবশগস্তন অন্য স্তদ বৈচিত্রাৎ অদ ইদ অনেন কথা সাকারণ শরীরম শ্বেত প্রজ্ঞসত্রাভি অভিমানবান পঞ্চদশী। চিত্তানন্দ স্বরূপ ব্রহ্মের প্রতিবিম্ব সংযুক্ত সত্যরজ তমগুণের সাম্যাবস্থা প্রকৃতি যাহা, তাহা দ্বিবিধ শুদ্ধ সত্যের নাম প্রধানের নাম মায়া, আর রজস্তম গুণের দ্বারা মলিন সত্যগুণ বিশিষ্ট কার্যরূপার নাম অবিদ্যা। মায়াতে উপহত অর্থাৎ প্রতিবিম্বিত চৈতন্য মায়াকে বশীভূত করিয়া সর্ব ঈশ্বর ভাব প্রাপ্ত হয়েন, এবং অবিদ্যাংশে প্রতিবিম্বিত চৈতন্য অবিদ্যা বশ্যতাপন্ন হইয়া বিচিত্র নানারূপ জীবত্ব ভাব প্রাপ্ত হয়। যাহা বাস্তবিক অনিত্য তাহাতে নিত্য বুদ্ধি, শুদ্ধ চিত্তে শুদ্ধ বুদ্ধি যাহা পরিণামে দুঃখপ্রদ তাহাতে সুজ্ঞান অর্থাৎ, আর যাহা অনাত্মা তাহাতে আত্মবুদ্ধি করার নামে জীবত্ব ধর্ম। এই অবিদ্যাই শুদ্ধ আত্মার জীবত্ব ভাবের ভ্রান্তির কারণস্বরূপ। এই অবিদ্যা হইতেই অস্মিতা অহং মম জ্ঞান হইয়া থাকে।
ক্রমে তাহা হইতে রাগ দেশ অভিনিবেশ মৃত্যু ভয় রূপ ক্লেশ সকল এবং কর্ম অর্থাৎ পাপ পুণ্য, বিপাক অর্থাৎ কর্মফল, সুখ দুঃখ আশায় অর্থাৎ একবার কর্মফল সুখ দুঃখ অনুভূত হইলে বিপাকের অনুরূপ বাসনা সকলের নাম আশয়, যাহাকে কর্মের সংস্কার ভূমিও কোনো কোনো আচার্য বলিয়া থাকেন। ক্রমে এইরূপ বাসনায় জীব বশীভূত হইয়া পাপ পুণ্যরূপ কর্মের আমি কর্তা, আমি তার ফল ভোক্তা, আমি সুখী আমি দুঃখী এইরূপ মিথ্যা জ্ঞানে ভ্রান্ত হইয়া কর্মফল ভোগ ভোগের আধার এই স্থূল শরীর জাতি বায়ু আয়ু জন্ম মৃত্যুময় সংসারে উচ্চ নীচ নানাবিধ জনিত ভ্রমণ করিয়া থাকেন। প্রকৃতির মলিনাংশে অবিদ্যার ধর্মে ধর্মী অহং ভাবাপন্ন জীব বুদ্ধিস্থ হইয়া বিচার করিয়া থাকে এবং আমি বিচারবান মনের দ্বারা মনন কার্য করিয়া আমি মননশীল এইরূপ অভিমানী হয়েন এবং 10 বিধ ইন্দ্রিয়ের দ্বারা স্ব বিষয় গ্রহণ করিয়া আমি জ্ঞানবান আমি ইচ্ছাবান আমি ক্রিয়াবান এইরূপ অভিমানী হইয়া থাকেন। জাগ্রত অবস্থায় স্থূল শরীরে আমি স্থূল আমি কৃশ আমি সুন্দর আমি রোগী আমি নিরোগী ইত্যাদি অনাত্ম দেহ অভিমান করিয়া থাকেন। জাগ্রত অবস্থায় এবং পূর্বজন্মান্তরীয় সংস্কারজনিত যে সকল বাসনাময় কার্যকলাপ সূক্ষ্ম শরীরে স্বপ্ন অবস্থায় প্রভাসিত হয় সেই স্বপ্ন দৃষ্ট বিষয়ে অহং অভিমানী জীব নানারূপ সুখ দুঃখ ভোক্তা মনে করেন। কারণ শরীরে সুষুপ্তি অবস্থায় আমি আছি এই আমার অস্তিত্ব জ্ঞান থাকে না সত্য, কিন্তু নিদ্রা ভঙ্গের পর জাগ্রত হইয়া স্মরণ হয় আমি কিছুই জানি নাই, অর্থাৎ আমার বাহ্য জ্ঞান ছিল না বটে কিন্তু আমি সুখী নিদ্রা গিয়াছিলাম। এইরূপ সুখ জ্ঞানের স্মরণ হওয়াতে অনুমান প্রমাণের দ্বারা নিশ্চয় হয় যে সে সময়ে আমার অস্তিত্বের অভাব ছিল না, আমি নিদ্রা সুখের ভোক্তা ছিলাম। যিনি যে বস্তুর ভোক্তা হয়েন তিনি নিজে সে বস্তুর স্বরূপ কদাচ হইতে পারেন না, কারণ ভোগ্য বস্তুর ভোক্তা হইতে সর্বভাবে বিভিন্ন ভিন্ন কর্তা সম্বন্ধ ওইরূপ যিনি কর্তা তিনি কদাপি কর্ম হইতে পারেন না। আমি বলে অজ্ঞজন এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির এবং জাগ্রতাদি অবস্থাত্রয়ের সমষ্টি রূপ এবং এক অহং জ্ঞান মাত্র নির্ধারিত করে যেন এ সমস্ত আমি আমি ইহা হইতে ভিন্ন নহি, কিন্তু একবার যদি অহংরূপী জীব ইহা হইতে ভিন্ন হইয়া যায় তাহা হইলে ইহারা সকলে জড়বৎ নিশ্চেষ্ট হইয়া পড়ে। মৃত্যুকালে তাহার এই প্রকার জড়ত্ব হয়। অতএব আমি দেহাদি পুনরায় ওই সকল বিষয়ের প্রতি আমার দেহ চক্ষু আদি ইন্দ্রিয় আমার মন আমার বুদ্ধি ক্রমশ আমার পিতা মাতা স্ত্রী পুত্র গৃহাদির প্রতি মমতাভাব বিস্তীর্ণ হইয়া পড়ে। মমতার সম্বন্ধ দুই বস্তু না হইলে কদাচ হয় না। আমার বুদ্ধি বলিলে আমি বুদ্ধি নহি, আমার গৃহধন আদি বলিলে আমি উহা নহি। একাত্মতায় মমতা হয় না। এই যে দেহাদির প্রতি অহং জ্ঞানে একাত্মতা ভাব পুনরায় মমতা ভাব ইহাই জীবের ভ্রান্তির জ্ঞান। এই যে আমি ইহা হইতে স্বতন্ত্র বোধ হয় না, প্রকৃতির পরিণামের সহিত নিজেকে পরিণামী মনে করা, যাহা আমার নহে তাহাতে আমার জ্ঞান করা, অবিদ্যা এই নিত্য ভ্রান্তি জ্ঞানের একমাত্র কারণ। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।